এসএসসি জিডির এক্সাম কিন্তু 27 এপ্রিল থেকে স্টার্ট। তাই তোমরা নিশ্চয়ই বাড়িতে বসে নেই প্র্যাকটিস করতে থাকছো। আর তাই প্র্যাকটিসের জন্য আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি এসএসসি জিডির জন্যই সিএইচএসএল এর কোশ্চেন। 1/7/2024 শিফট 3-তে পার্টিকুলার ডেট পার্টিকুলার শিফটের কোশ্চেন নিয়ে এসেছি। এই শিফটের কোশ্চেনগুলোকে নিয়ে আজকে অ্যানালাইসিস করা হবে। তাহলে চ্যাপ্টার শুরু করবার আগে, সেশন শুরু করবার আগে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি। আমাদের কিন্তু এসএসসি জিডি ব্যাচ 2027-এর জন্য ব্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। 6 এপ্রিল থেকে স্টার্ট হয়েছে, বেশি দেরি হয়নি। যারা পারচেস করোনি তারা কিন্তু পারচেস করতে পারো, এখনো কিন্তু অফার চলছে। তাহলে দেখে নেওয়া যাক এছাড়াও আর কি ব্যাচ স্টার্ট আমাদের আছে। 02 Pro 6.0 আছে, এবার 02 Pro 6.0 আন্ডারে আমাদের এতগুলো ব্যাচ আছে। 02 Pro ম্যাথ 6.0, 02 Pro ইংলিশ 6.0, 02 Pro জিকে জিএস জিএস 6.0, 02 Pro রিজনিং 6.0। এই রিজনিং এর দায়িত্ব পড়াবো হচ্ছে আমি, এসএসসি জিডি ব্যাচেও করাবো। সমস্ত ব্যাচে আমি রিজনিং পড়াই। রিজনিংকে পরীক্ষার সময় খুব সহজে খুব দ্রুত অ্যান্সার করতে গেলে দরকার অ্যাপ্রোচ, সঠিক অ্যাপ্রোচ, কীভাবে তুমি রিজনিংটা ভাবছো সেই ভাবনাটাই আমি ব্যাচে শেখাই। অবশ্যই ব্যাচে ভর্তি হতে গেলে তোমরা স্ক্রিনে যে নাম্বারটা উঠছে সেই নাম্বারে কিন্তু কল করে নিতে পারো। আর এই সমস্ত কটা ব্যাচকে একত্রিত করলে আসবে কম্বো স্পেশাল 6.0। আমরা পার্টিকুলারলি বলি যে যখন প্রিপারেশন নেবে একসাথে সব কটার প্রিপারেশন নাও, কেন কি শুধুমাত্র রিজনিংয়ে উইক আছো বাকিগুলোতে স্ট্রং বা এরকমভাবে পড়লে কিন্তু হবে না, পুরো গাইডেন্স অনুসারে তোমাকে পড়তে হবে। কেন কি কোশ্চেন কিন্তু এখন ভেতর থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দিচ্ছে, কনসেপচুয়াল দিচ্ছে। আগেকার মতো নেই যে জিকে জিএস পার্টে তুমি হাজারখানা শর্ট কোশ্চেন মুখস্থ করে গেলে হয়ে যাবে। এখন কনসেপ্ট দিচ্ছে, কনসেপ্টের ভেতর থেকে দিচ্ছে। তাই পুরো ব্যাচটা পারচেস করতে হলে পারচেস করতে পারো। এছাড়াও আমাদের আছে কিছু ডেডিকেটেড ব্যাচ, যেমন রেলওয়ে ফাউন্ডেশন, এসএসসি জিডি ফাউন্ডেশন, পুলিশ ফাউন্ডেশন। রেলওয়ের ছাত্র যদি শুধুমাত্র যারা রেলের স্টুডেন্ট তারা রেলের জন্য, এসএসসির জন্য আলাদা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য আলাদা, আর এসএসসি জিডির ব্যাচ ইতিমধ্যে লঞ্চ হয়ে গেছে। তাই বেশি না বকে চলে যাব আমাদের প্রথম কোশ্চেনে। দেখা যাক আজকের প্রথম কোশ্চেন কি আছে। আজকের প্র্যাকটিস সেটের ফার্স্ট কোশ্চেন কি বলা আছে দেখে নেওয়া যাক। বলা আছে মডেস্ট সমান সমান হাম্বেল, অর্থাৎ মডেস্টের সাথে হাম্বেল যে উপায় আছে সেরকমভাবে একই উপায় আমাকে এই চারটে অপশনের মধ্যে একটা করতে হবে। স্যার মডেস্ট মানে কি? মডেস্ট মানে হচ্ছে আমার বিনয়ী, হাম্বেল মানেও হচ্ছে আমার বিনয়ী বা নম্র আর কি। বিনয়ী, নম্র, ভদ্র এইগুলোকে বলা হয় মডেস্ট, হাম্বেল। তার মানে এটা কি সিনোনিমাস ওয়ার্ড, অর্থাৎ মিনিংফুল সেম মিনিং আছে। তাহলে এদের মধ্যে কোনটা আমার সেম মিনিং? দেখো, অবভিয়াস কথাটার অর্থ হচ্ছে স্পষ্ট, কোনো জিনিস স্পষ্ট করে বলা, ক্লিয়ার করে বলা, সেটাকে বলা হয় অবভিয়াস। এভিডেন্ট মানেও দেখবে স্পষ্ট। তাই আমাদের এটাই হচ্ছে একমাত্র মিনিং, বাকিগুলো হবে না। স্যার বাকিগুলো একটু বলে দিন মানেগুলো। নলেজ মানে হচ্ছে আমার জ্ঞান, ইগনোরেন্স মানে হচ্ছে অজ্ঞানতা, মানে তোমার জ্ঞান বুদ্ধির অভাব থাকলে সেটাকে বলা হয় ইগনোরেন্স। সাধারণ জ্ঞানের অভাব থাকলে সেটাকে বলা হয় ইগনোরেন্স। সাধারণ জ্ঞান মানে তোমরা যে জিকে জিএস পড়ছো এই জ্ঞানের কথা বলেনি এখানে, ঠিক আছে? নর্মাল বেসিক জ্ঞান। ব্রেভ মানে সাহসী, ফিয়ারফুল, ফিয়ার মানে ভয়, ফুল মানে ভর্তি, মানে ভয়ে যুক্ত, ফিয়ারফুল। সাকসেস মানে তোমরা সবাই জানো যে তোমরা চাকরি পেলে তোমাদের সাকসেস, তোমরা চাকরি যদি না পাও তাহলে ফেলিয়ার, সাফল্য আর পরাজয়। তাহলে এই বাকি এই অপশান ছাড়া বাকি তিনটে অপশান আমার কি দিয়েছে? অপোজিট দিয়েছে। কিন্তু আমাকে কি দিয়ে কি বার করতে হবে? সিনোনিমাস ওয়ার্ড বার করতে হবে, অর্থাৎ একই মানেযুক্ত ওয়ার্ড দুটোই বার করতে হবে। তাহলে চলো, অপশান এ হচ্ছে ফার্স্ট উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, যদি প্লাস এবং গুণ, মাইনাস এবং ভাগ নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে তবে নিচের সমীকরণে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি বসবে? তাহলে প্লাস এবং গুণ, অর্থাৎ প্লাসের জায়গায় আমি গুণ দেব, মাইনাস এবং ভাগ, মাইনাসের জায়গায় আমি ভাগ দেব। তাহলে 46 গুণ, গুণের জায়গায় আমরা কি দিচ্ছি? +17। প্লাসের জায়গায় আমরা কি দিচ্ছি? 4। ভাগের জায়গায় আমরা কি দিচ্ছি? -98। মাইনাসের জায়গায় আমরা কি দিচ্ছি? /7। তাহলে দেখা যাক, 46 প্লাস 4×17 = 68 মাইনাস 7×14 98। তাহলে করো। এবার দেখো, ইউনিট ডিজিট মিলিয়ে আমাদের লাভ নেই, কেন কি তিনখানাই শূন্য আছে, তাহলে পুরোটাই করতে হবে। 8 আর 6 14, 4 হাতে থাকলো 1, 6 আর 4 10 আর 1 11, 114 - 14, দ্যাট উইল বি দ্য অপশন ডি, 100।
কখন আমরা ইউনিট ডিজিট মেলাবো, কখন আমরা ইউনিট ডিজিট মেলাবো না, সেটা দেখলে স্পষ্ট হয়ে গেল। এখানে আমাকে পুরো ক্যালকুলেশনটাই করতে হতো, তার কারণ আমাকে তিনখানা এখানে লাস্টে শূন্য দিয়েছে, তাই জন্য। এটাই হচ্ছে এসএসসি সিএইচএসএল এ যে পেপার আছে তার সাথে জিডির পার্থক্য, অপশনে পার্থক্য থাকবে। যেমন জিডিতে আমরা এখন প্রিভিয়াস ইয়ার করতে যাচ্ছিলাম, নর্মালি আমরা করে ফেলছি, বা তোমরা যারা জিডি স্টুডেন্ট আছো তারা রেলওয়ে প্র্যাকটিস এটা করতে পারো, কেন কি একই রকম টাইপের জিআইআই আসছে, কোনো আলাদা নেই। তোমাদের জিডিরও তোমাদের প্লেলিস্ট করে দেওয়া হয়েছে, রেলওয়েরও প্লেলিস্ট করে দেওয়া আছে, তোমরা জিআই সেকশনে গিয়ে দেখতে পারো, যে দেখবে একই রকম টাইপের কোশ্চেন এসছে, কোনো আলাদা পার্থক্য নেই। তোমরা যারা জিডি স্টুডেন্ট তারা রেলওয়েরটা প্র্যাকটিস করতে পারো, যারা রেলওয়ে স্টুডেন্ট তারা জিডিটাও প্র্যাকটিস করতে পারো। দেয়ার ইজ নো ডিফারেন্স অফ দ্য লেভেল অফ কোশ্চেন্স। ঠিক আছে, চলো আমাকে এই যে ইকুয়েশন, এই যে ছবিটা দিয়েছে, এই ছবিটার মিরর দিতে হবে। তাহলে এই যে মিরর আছে সবার সামনে এই সাদাটা থাকবে, অর্থাৎ এই সবার সামনে আমার সাদা থাকবে। তাহলে জিনিসটা এরকম এল হয়েছে, তাহলে জিনিসটা এরকম টাইপের হবে। দেখো প্রথম অপশান স্ট্রাকচারেই ভুল, সি অপশান স্ট্রাকচারেই ভুল, অপশান বি আর অপশান ডি এর মধ্যে আমাকে পার্থক্য খুঁজতে হবে। দেখো এইখানে সাদা, তার মানে কালো দুটো গোল আছে, তার মানে এখানেও কালো দুটো হবে। বেচারা এখানে কালো তিনখানা দিয়ে দিয়েছে, তাই অপশান ডি বাদ, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, কেন কি স্ট্রাকচার তো উল্টাতে পারে না, এটা এরকম এল শেপের আছে, তাহলে এরকম উল্টানো এল শেপের হবে, তাহলে সেই অনুযায়ী অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশান বি আর অপশান ডি এর মধ্যে কনফিউজ, কারণ কি দুটোই সেম এল শেপ দিয়েছিল, কিন্তু ছবিতে আছে দুটো কালো পোর্শন, তাহলে অপশান বিতে দুটো কালো পোর্শন আছে, এটাই হবে। চলো নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে দেখো, 4 নম্বর কোশ্চেন, 119, 171, 223, 275, 327। 119, 171, 223, 275, 327। চলো বিয়োগ করা যাক। 19 থেকে 71, 9 আর 2 11, 2 2 আর 5 7, তার মানে প্লাস 52 করলে আমার 171 আসছে। 1 কত হলে 3 হয়, 2 হলে 7 আর 5 12, প্লাস 52 করলে আমার আসছে 223। 3 আর 2 5, 2 আর 5 7, প্লাস 52। 5 আর 2 7, 7 আর 5 12, প্লাস 52। যখনই কিছু বুঝতে পারবে না তখনই আমরা কি করে দেবো, ডিফারেন্স বার করে দেবো। দেখো প্রত্যেকটা ডিফারেন্স সিমিলার চলে এসছে, প্লাস 52, প্লাস 52, প্লাস 52, তার মানে অবভিয়াসলি পরেরটাও আমার হবে হচ্ছে প্লাস 52। তাহলে কত হয়, 7 আর 2 9, 5 আর 2 7, 3, 379 ইজ রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো এসএসসি জিডির যদি পেপার হতো বা আরআরবির যদি গ্রুপ ডি লেভেলে যদি পেপার হতো, তাহলে দেখো এইরকম দুটো সিমিলার ইউনিট ডিজিট থাকতো না, কোশ্চেন একই রকম থাকবে, পার্থক্যটা হয়ে যাবে অপশান, তাই জন্যই কোশ্চেন কঠিন হয়ে যায়, কোশ্চেন সোজা হয়ে যায়। অন্তত আমি এই যে জিনিসগুলো বললাম এটা রিজনিং এর পার্সপেক্টিভে বললাম, রিজনিং এর পয়েন্ট অফ ভিউ থেকে বললাম, রিজনিং এর ক্ষেত্রে বললাম। ঠিক আছে, দেখো আবারও দিয়েছে কি জিনিস, 4, 13, 58, 94, 139, 193। 4 কত হলে 13 হয়, 4, 9 আর 4 13, 9 আর 4 13, এটা জানি না, এটা জানি না। 58 থেকে 94, 8 কত হলে 14 হয়, 8 আর 6 14, 5 আর 1 6, 6 আর 3 9, 36। দেখো 9 এর একটা গুণিতক আছে না, 9, এইটা যদি আমরা দিতে পারি, দেখো 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, আর এটা যদি আমাদের 45 হয়, তাহলে আমাদের বেরিয়ে গেল, দেখো 4 আর 5 9, 9, দেখো 4 আর 5 9, 9 আর 5 14, 9, 9 আর 4 13, ঠিক আছে 45। তাহলে অবভিয়াসলি এটা কত হবে, 5 নং 45, 6 নং 54, 9 আর 4 13, 13 আর 14, 14 আর 5 54 এলো, তারপরে এটা 9 মাল্টিপল। তাহলে 13 সাথে 18 যদি যোগ করি তাহলে কত হয়, দেখো এক্ষেত্রে কিন্তু পুরোটা করার দরকার নেই, 8 আর 3 11, 31। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নিচের প্রদত্ত চিত্রে কতগুলি ত্রিভুজ আছে, দেখো তিনখানা ছবি আছে, তিনখানা বেসিক ফিগার মিলে একটা ছবি আছে। এই যে প্রথম যে ওপরের যে ছবিটা আছে, এই ওপরের শুধুমাত্র ছবিটা থেকে আমরা কতগুলো দেখতে পাই, দেখো এখানে দেখো আমি এরকম ত্রিভুজ এই কাউন্টিং 1 করলাম, 2 করলাম, তাহলে টোটালটা পেলাম 3। সিমিলারলি এখান থেকে পাবো হচ্ছে আমার 3। আর এরকম বক্স যদি থাকে
তখন আমরা কি করি, নাম্বারিং করি 1 2 3 4, তার মানে এখান থেকে পাবো 4 ইন্টু 2, দ্যাট উইল বি দ্য 8। তাহলে টোটাল কত হলো, 8 আর 6 14। এছাড়াও কি আর কোনো কিছু আছে, কোনো এক্সট্রা কোনো কিছু আছে? দেখো এই তিনটে ছবি আমরা তো 8 আর 3 11, 11 আর 3 14টা পেয়ে গেছি, কিন্তু অপশানে 15 আছে, 16 আছে, 12 অপশানে হবে না 100% শিওর। 15 বা 16 কি বেরোনো চাইছে? দেখো কোনো যদি অপশান যদি থাকে, আমার যদি দেখো কোনো ছবি, কোনো দুটোকে মিলিয়ে, এই যে দুটো ছবি, এই ছবিটার সাথে ওপরে একটা ছবি মিলিয়েছে, এই একটা ছবি মিলিয়েছে, তাহলে কি নতুন কোনো এক্সট্রা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে? কোনো দেখতে পাবে নতুন কোনো এক্সট্রা ত্রিভুজ উৎপন্ন হয়নি। তার মানে অ্যান্সার হবে 8 আর 6 14, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, দেখো নিচের সমীকরণে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি করবে, যদি প্লাস এবং মাইনাস নিজেদের মধ্যে বিনিময় করে এবং গুণ এবং ভাগ নিজেদের মধ্যে বিনিময় করে। এটা প্লাস এবং মাইনাস নিজেদের মধ্যে বিনিময় করে, গুণ এবং ভাগ নিজেদের মধ্যে বিনিময় করে, অর্থাৎ যেখানে প্লাস আছে সেখানে আর প্লাস দেবো না, মাইনাস দেবো, যেখানে গুণ আছে সেখানে গুণ না দিয়ে দেবো ভাগ। আশা করি এই কোশ্চেনগুলো তোমরা নিজের করতে পারবে। এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে দিয়েছে, একটু আগেই আমরা শিখে নিলাম যে ইকুয়েশনটাতে যেখানে প্লাস আছে সেখানে প্লাস না দিয়ে গুণ লিখবো, যেখানে গুণ আছে সেখানে গুণ না দিয়ে ভাগ লিখবো, যেখানে ভাগ আছে সেখানে ভাগ না দিয়ে গুণ লিখবো, যেখানে মাইনাস আছে সেখানে মাইনাস না দিয়ে প্লাস লিখবো। স্যার কেন লিখবো, এই ওপরে আমাদের কথাটা বলে দিয়েছে। তাহলে ক্লিয়ার? আশা করি এটা হোম টাস্ক, 7 নম্বরের হোম টাস্ক দিয়ে তোমরা অ্যান্সার দেবে। চলো সব থেকে যে কোনো পরীক্ষা তোমরা দিতে যাও, রিজনিং এর যে কোনো পেপার খুলে নাও, সে আরআরবি গ্রুপ ডি খোলো, এসএসসি এমটিএস খোলো, সিএইচএসএল খোলো, ফেজের কোশ্চেন খোলো, সিপিএর কোশ্চেন খোলো, এনটিপিসি খোলো, জেই খোলো, আরপিএফ খোলো, যে কোনো এক্সামে যেখানে রিজনিং আসছে সেখানে কিন্তু এই চ্যাপ্টার থেকে আসবেই আসবে। কোনো কোনো সেটে দুটো আছে, কোনো কোনো সেটে তিনটে আছে, কোনো কোনো সেটে একটা আছে, কিন্তু আসবেই আসবে। এটাকে বলা হয় সিলগিজম বা সিলগস ছোট ভালো। সাম হ্যান্ডেলস আর বার, সাম থাকলে কি হয়, সামের ছবি, সাম হ্যান্ডেলস আর বার, অল বার আর রোডস, অল বার আর রোডস, নো রোড ইজ স্টিক, কোনো রোড আমার স্টিক নয়, ব্যাস হয়ে গেল। এবার বলে দিয়েছে সাম হ্যান্ডেলস আর রক্স, দেখো হ্যান্ডেলের কিছু পোর্শন কি রকের ভেতরে ঢুকে আছে, দেখো এটা হ্যান্ডেল, রকটা এটা, এই পোর্শনটা ঢুকে আছে, তার মানে এটা ট্রু। নো বার ইজ এ স্ট্রিক, এবার দেখো আর কোনোদিন, আর মানে রড, রড কোনোদিন স্টিক হবে না, এটা আমি কোশ্চেন থেকে জানতে পেরেছি। আরে ভাই রডের ভেতরেই তো এই বিটা আছে, এই যে বার, রডের ভেতরেই তো এই বারটা আছে, রড যদি তোমার স্টিক না হয়, রড যদি তোমার স্টিক না হয়, তাহলে রডের ভেতরে এই অংশটা কোনোদিনও স্টিক হবে? এই পুরো রডটাই স্টিক নয়, তাহলে রডের ভেতরে এই পোর্শনটা, রডের কোনো জায়গাটাই স্টিক নয়, তাহলে রডের ভেতরে এই বিটা কোনোদিন স্টিক হবে না, কোনোদিনও স্টিক হবে না। তাই 100% ট্রু এটা, এটাও ট্রু, নো বার ইজ এ স্ট্রিক। এটা 1 এবং 2 বোথ ট্রু। কোথায় আছে বোথ কনক্লুশন 1 and 2 ফলো? অপশন সি হচ্ছে বোথ কনক্লুশন 1 and 2 ফলো, বোথ কনক্লুশন 1 and 2 ফলো। নেক্সট কোশ্চেন, সিএইচএসএল এর যে কোনো পেপার খুলে নাও বা জিডির যে কোনো পেপার খুলে নাও, এই নন ভার্বালস থেকে এখন সব থেকে বেশি আসছে নন ভার্বাল সিরিজ কমপ্লিশন। মানে এরকম একটা ছবি দিয়ে দেবে, এরকম একটা দুটো তিনটে চারটে এরকম দিয়ে দিয়েছে, এটা কোশ্চেন ফিগার, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন, এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় আমার এই চারটে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন বসাতে হবে, কোন অপশনটা হবে অ্যান্সার দিতে হবে। আর এর জন্য কি দেখতে হবে, এই যে আমার যে চিহ্নগুলো দেওয়া আছে এইভাবে কিভাবে রোটেট করছে, এই যে চিহ্নগুলো আছে কিভাবে রোটেট করছে। দেখো এই 8টাকে খেয়াল করা যাক, 8এর রোটেশনটা একটু দেখা যাক। স্যার 4টা 8এর রোটেশনটা, তাহলে এইখানে 8 ছিল, সেকেন্ড সেন্টেন্সে এইখানে গেল, অর্থাৎ এই পজিশনে গেল, থার্ডে আবার এই পজিশনে গেল, ফোর্থে এই পজিশনে গেল, ঠিক আছে, ফোর্থে ওই পজিশনে গেল। তার মানে এরপরে কি হতে পারে, আইদার ও ওপরে উঠতে পারে অথবা ও নিচে নামতে পারে। কেন কি একটা জায়গা থেকে এই যদি একটা ত্রিভুজ কমপ্লিট করছে, প্রথমে এইখানে ছিল, তারপরে এই পজিশনে গেল, তারপরে টপকে এই পজিশনে এসছে, তারপরে আবার এই পজিশনে গেছে, ঠিক আছে, তার মানে নিশ্চয়ই ও এইভাবে ঘুরতে পারে, অথবা মাঝখানের পজিশনে অথবা টপে যেতে পারে। এবার কোথায় যাবে, তাহলে মাঝখানের পজিশন এবং টপে গেলে আমার চারটেই অ্যান্সার হচ্ছে,
ক্লিয়ার? মাঝখানের পজিশন অথবা টপে গেলে আমার চারটেই অ্যান্সার হচ্ছে, তাই 8কে দেখে আমার বোঝা যাচ্ছে না। তাহলে দেখা যাক আমার স্টার কি হয়েছে। স্টার, স্টারেরও এক কেস। স্টার এরকম গেছে, তারপরে ওপরে উঠেছে, তারপরে আবার নিচে গেছে। তার মানে কোন কোন পজিশনে স্টার হয়েছে দেখো, অ্যাভেলেবেল কোন কোন পজিশনে স্টার এইখানে ছিল। সেকেন্ড ছবিতে মাঝখানে গেল, থার্ড ছবিতে ওপরে উঠলো, তারপরে ছবিতে এইখানে গেল। তার মানে 100% কোন জায়গাটা যায়নি, লাস্ট জায়গা যায়নি। তাহলে লাস্ট জায়গায় কোথায় কোথায় স্টার আছে, অপশন বি হচ্ছে একমাত্র অপশন। অপশন বি হচ্ছে একমাত্র অপশন। ভালো করে স্টারটা দেখলেই বুঝে যাব, স্টার একেবারে কর্নারে ছিল, তারপরে মিডিলে এলো, তারপরে ওপরে উঠলো, ওপর থেকে একেবারে ডায়াগোনালি নামলো। তার মানে আমার 1 2 3 4 চারটে পজিশনে স্টার চলে গেছে। তার মানে 100% শিওর এই পজিশনে স্টার আসবে। তাহলে স্টার কোন পজিশনে আছে, এই পজিশনে একমাত্র আছে, আর কোনো অপশনে স্টার নেই। তাই দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো আমাদের নেক্সট কোশ্চেন। দিয়ে দিয়েছে সিজিএম, এফএমপি, এএইচএল, ডিকিও, তার মধ্যে কোন প্যাটার্ন অনুসরণ করে, চারটের মধ্যে কোনটা অনুসরণ করে আমাকে দেখতে হবে। দেখো এখানে 3 আছে, এখানে 6 আছে প্লাস 3-এর গল্প, 1 আছে, 4 আছে প্লাস 3-এর গল্প। তাহলে দেখো এখানে 12 আছে, এখানে 20 আছে, প্রথমেই এটা হবে না। এখানে 14 আছে, এখানে 17 আছে, এটা প্লাস 3 হতে পারে। এখানে 7 আছে, এখানে 1 আছে, এটাও কোনোদিন হবে না। এখানে 11 আছে, এখানে 16 আছে, তার মানে প্লাস 5-এর গল্প, এটাও হবে না। তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রথমটা দেখেই আমি বুঝে গেলাম। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। যদি 15ই আগস্ট 2006 মঙ্গলবার হয়, 15 আগস্ট কি বার পড়েছে, টুইসডে। ক্যালেন্ডার থেকে কোশ্চেন এসছে। 19 ফেব 2012 কি তারিখ হবে, এটা কি বলে দিয়েছে, টুইসডে। 15 আগস্ট 2006 টুইসডে, তবে 19 ফেব্রুয়ারি 2012 কবে। আমরা কি করি, সালটাকে ডিভিশন করি। দেখো 6 থেকে 12 কত বছরের ডিফারেন্স, 6 বছরের। প্লাস এই 6 থেকে 12-র মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে আমাকে কাউন্ট করতে হবে। তাহলে 6 থেকে 12-র মধ্যে স্যার 08 লিপ ইয়ার হয়, আর 12 লিপ ইয়ার হয়। এবার আর 8 আর 12-র মধ্যে, এই 8 আর 12-র মধ্যে কোন লিপ ইয়ারটা ধরবো, কোন লিপ ইয়ারটা ধরবো না। দেখো একটা সাধারণ ইয়ারের সাথে একটা লিপ ইয়ারের পার্থক্য হচ্ছে শুধুমাত্র ফেব্রুয়ারি মাসের 19 তারিখটা, শুধুমাত্র 19 তারিখটা এক্সট্রা থাকে লিপ ইয়ারে। এইবার আমাকে কোন লিপ ইয়ারটা কাউন্টিং করবো, দেখো 8কে নিয়ে কোনো চিন্তা নেই, 8 ঢুকবেই। কেন কি 6 থেকে 12-র মধ্যে করলে ফেব্রুয়ারি মাসের 29 ঢুকবেই। বেচারা ফেব্রুয়ারি মাসের এখানে 19 দিয়েছে, 2012 সালের কি 29 তারিখটা ক্রস করেছে ফেব্রুয়ারি মাসটা? কেন কি 29 তারিখের জন্যই তো লিপ ইয়ার। তাহলে তো ওটা যদি ক্রস না করে, তাহলে আমি ওই লিপ ইয়ারটা ধরবো কেন, এই পার্টিকুলার কোশ্চেনের ক্ষেত্রে ক্যালকুলেশন করবার জন্য। এমনি 2012 সাল লিপ ইয়ার, বাট অন্ধের মতন 2012 সালটাকে লিপ ইয়ার ধরবো না। কাউন্টিং যখন আমি করব, তখন ওই যে এক্সট্রা ডেটটা কখন পাবো, দেখো একটা সালে 365 দিন আছে, আর একটা সালে 366 দিন আছে। 366 দিন কার জন্য, 29 ফেব্রুয়ারি মাসের 29 তারিখ। আচ্ছা ফেব্রুয়ারি মাসের 29 তারিখ যদি আমরা না ক্রস করি, তাহলে তো 366 দিন হচ্ছে না। তুমি দেখো এইখানে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত যাচ্ছে, দরকার ছিল 29শে ফেব্রুয়ারি ক্রস করা, তাহলে আমি একটা এক্সট্রা দিন ক্রস করতাম, তাই জন্য আমি লিপ ইয়ার ধরতাম। যেহেতু ক্রস করছি না, জাস্ট এইটা। তাহলে কত হলো, 6 প্লাস 1 7। আচ্ছা 7 হলে 7 দেশের ভেতরে অড্ডে কত, 7কে 7 দিয়ে করলে ভাগশেষ, অড্ডে মিনস হচ্ছে ভাগশেষ কালেক্ট করা। 7কে 7 দিয়ে ভাগ করলে 0 আসে, তাই 0। 6 থেকে 12 গেছে প্লাস 0, কেন, সামনের দিকে গিয়েছে। এবার ফেব্রুয়ারি থেকে আগস্ট আমাকে ক্যালকুলেট করতে হবে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। ফেব্রুয়ারি মাসে 19 দিন, ফেব্রুয়ারি মাস কত, 28 দিন, -19, 9 কত হলে 18 হয়, 9 হলে 9। মার্চ, ফেব্রুয়ারি মার্চ, মার্চ মাসে কত দিন, ফেব্রুয়ারি মার্চ, মার্চ হচ্ছে আমার 30 দিন, 30 দিনে অর্ধেক কত, 2। এপ্রিল 31 দিন, অর্ধেক কত, 3। মে 30 দিন, অর্ধেক কত, 2। জুন 30 দিন, অর্ধেক কত, 1 সেকেন্ড দাঁড়াও, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ হচ্ছে 31, এপ্রিল 30, একটু ভুল হয়ে গেছে বাবা, একটু ভুল হয়ে গেছে, একটু ভুল হয়ে গেছে আমার ক্যালকুলেট করবার জন্য। হ্যাঁ
9 কেন এইখানে তোমাদের অনেকের গোলাবে স্যার এখানে 28 কেন করলেন? ফেব্রুয়ারি তো 2012 দিয়েছে, এটা তো লিপ ইয়ার, তাহলে 28 কেন করলেন? এখানে তো 29 করার কথা ছিল, কেন কি 29 দিন ছিল, 29 মাইনাস 19 10 হওয়ার কথা ছিল, কেন এটা 9 হলো আমি বলে দিচ্ছি এই ক্ষেত্রে। তারপরে আমি অড ডেজ ক্যালকুলেট করছি। ফেব্রুয়ারি মার্চ, মার্চ মানে হচ্ছে 31 দিন, 31 দিনে অড ডে কত? 3। এপ্রিলে হচ্ছে 30 দিন, অড ডে কত? 2। মেতে 30, মেতে 31, 3। জুনে 30, 2। জুলাইয়ে 31, 3। আগস্টে কতদিন গেছে? 15। এইবার এদের মধ্যে থেকে যেটা 7-এর বড় সেটাকে কেটে ভাগশেষ লেখো। 7 কে 7, 7 2 থাকবে, 7 দুগুণে 14, 1 থাকবে, সব কটাকে যোগ করো। 2 + 3 5 আর 2 7, 7 আর 3 10, 10 আর 2 12, 12 আর 3 15, 15 আর 1 16। আচ্ছা যদি 16 হয় তাহলে 16টা কত অড ডেজ? তাহলে দুটো অড ডেজ। এটা 15 আগস্ট থেকে ফেব্রুয়ারি, তাহলে পেছোচ্ছে, তাহলে অ্যান্সার হবে এখানে -2। তাহলে টুইসডে -2, তাহলে কত হবে? টুইসডে থেকে পেছনে দাও, টুইসডে থেকে সোমবার, রোববার, তাহলে সানডে ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে সানডে ইজ দ্য রাইট অ্যান্সার। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার লিপ ইয়ারে তো আপনি করছেন যে মাসটা আগে সে মাসে কতদিন বেঁচে আছে, যে মাসে আগে সে মাসে কতদিন বেঁচে আছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 19 তারিখ থেকে কতদিন বেঁচে আছে, আর আগস্টের 15 তারিখ পর্যন্ত গেছে বলে তাই জন্য। তাহলে ফেব্রুয়ারি মাসে তো 29 দিন, 29 মাইনাস 19, 10 দিন বেঁচে থাকার কথা। তাহলে স্যার এখানে কেন 28 ধরলেন? স্যার 29 কি করে পাচ্ছেন? আপনি 2012 সাল ধরেছেন, তাই 2012 সাল মানে লিপ ইয়ার, আমার বক্তব্য অনুযায়ী 29 হওয়ার কথা, কেন কি 2012 সাল লিপ ইয়ারে 29টা দিনই থাকবে। দেখো এইখানে 29 ধরবো না, তার মেন কারণ হচ্ছে এই যে লিপ ইয়ার কতগুলো আছে না, এইখানে আমি কাউন্টিং করে ফেলেছি। এই লিপ ইয়ারের কাউন্টিংটা আমার রাইট সাইডে ইয়ারে করা হয়ে গেছে। একই কোশ্চেনে দুবার করে লিপ ইয়ার কাউন্টিং, সেটা তো সম্ভব নয়, সেটা তো পসিবল নয়। তাই জন্য আমরা ইয়ারের ক্ষেত্রে লিপ ইয়ার কাউন্টিং করব, ডেট আর মান্থের ক্ষেত্রে লিপ ইয়ার কাউন্টিং করব না। তাই এই ক্ষেত্রে আমার ফেব্রুয়ারি মাসটাকে অলওয়েজ কি করতে হবে? 28 দিনে ধরতে হবে। চলো, এটি নির্দিষ্ট কোড ভাষায় সার্টেনকে 964381 এবং আনসার্টেনকে 9643821117 বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে ইউ কে কি ভাষায় কি বলা হবে? দেখো সার্টেন, ঠিক আছে, এই সার্টেনের মধ্যে কি কি আছে দেখো, CERTAIN। এবার CERTAIN, এন আবার দুবার আছে, এন আবার দুবার আছে, তার মানে প্রত্যেকটাই কমন, আনকমন কে ইউ। এই তার মানে এই কটা কোডের মধ্যে থেকে যেটা আনকমন সেটা দেখো, 9 এখানেও আছে, এখানেও আছে, 6 4 3 8 2 1, তার মানে এন এখান থেকে সব কটা পেয়ে গেলাম, NCERTAN প্রত্যেক কটা চলে এসছে, বাদকে রইল ইউ। তাহলে ইউ এর কোডই জানতে চেয়েছে, ইউ এর কোড হবে 7, ইউ এর কোড হবে আমার 7, জাস্ট কমন কোডিং ডিকোডিং। চলো দেখো 20-র বিপরীতে কে আছে? একেবারে ডিরেক্ট এই কোশ্চেনগুলো একেবারে জল ভাতের কোশ্চেন। 20-র বিপরীতে 21 আছে। এই কোশ্চেন এক্সট্রা কিছু বোঝানোর নেই, ওপেন ডাইস, ওপেন ডাইসে কি হয়? একটা ছেড়ে একটা। চলো নেক্সট কোশ্চেন, 111 16 7, 167 14 12। দেখো 7 ইন্টু 16 করলে কত হয়? 16 ইন্টু 7, 6 7 42, 7 4 11, 112 হয়। সেখান থেকে -1 করলে 111 হয়। তাহলে এটা একটা প্যাটার্ন হতে পারে, অর্থাৎ লাস্ট দুটোকে গুণ করলাম, গুণফল যা বেরোলো সেখান থেকে 1 মাইনাস করলাম, আমার প্রথমেরটা বেরোলো। আচ্ছা এর দুগুণ এটাকে কি তাই করলে হয়? 4 বারং 48, 4 12 আর 4 16, এখান থেকে 1 মাইনাস করো, 167। তার মানে কি পেছনের দুটো গুণ করে যেটা বেরোবে সেখান থেকে 1 মাইনাস। দেখো এখানে 9 কে 9, 9 দুগুণে 18, 189 থেকে 1 প্লাস হচ্ছে, তাই এটা হবে না। 27 56, 56 থেকে যদি আমি 1 মাইনাস করতাম ইউনিট ডিজিট থাকতো 5, এটাও হবে না। 2 কে 2, 132, 12 ইন্টু 11 করলে হয় 132, 132 থেকে 101 কম, সেটা হচ্ছে 131। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? 15, নিচের 4টি লেটার ক্লাস্টারের মধ্যে 3টি একটি নির্দিষ্ট উপায় একই রকম এবং একটি গ্রুপ তৈরি করে, কোন লেটার ক্লাস্টারটি সেই গ্রুপের অন্তর্ভুক্ত নয়? দেখো ভি মানে হচ্ছে আমার 22, ডাব্লু মানে হচ্ছে আমার 23, 26 21, 13 14 17 12। তাহলে দেখো +1 +3 -5,
+1 +3 -5। তাহলে দেখো 5 6 8 4, এখানেই গন্ডগোল হয়েছে। এই দুটো প্যাটার্ন এক, +1 +3 -5 +1 +3 -5, তার মানে প্যাটার্নটা দুটো সেম পেয়ে গেছি যখন, এটাই প্যাটার্ন। এখানে দেখো 5 এর আগে 6 +1 +2 চলে আসছে, তার মানে এটাই ভুল, কেন কি আসার কথা ছিল অ্যাকচুয়াল প্যাটার্ন দিয়েছে +3। আমাকে বলে দিয়েছে অড ওয়ান আউট, অর্থাৎ কোন ক্লাসটা এই গ্রুপের মধ্যে পড়ে না সেটা জানতে চাইছে। চলো 20 নম্বর কোশ্চেন, সিমিলার টাইপের কোশ্চেন। 15 নম্বর 16 নম্বর কোশ্চেনটা তোমাদের হোম টাস্ক থাকবে, কেন কি একটু আগেই আমরা করলাম। দেখো তাহলে সিএইচএসএল এর যে কোনো পেপার তুমি তুলে ধরো, তোমাকে দেবে দুটো এরকম দিচ্ছে, ঠিক আছে। নেক্সট, সিকে আইকে অক্ষরগুলো দিয়ে প্রতিটি অক্ষরকে একবার ব্যবহার করে কতগুলি অর্থবহ ইংরাজি শব্দ তৈরি করা সম্ভব। তাহলে দেখো, তার মানে সিকে আইকের মধ্যে কি কি আছে, লেটার আছে দেখো। তার মানে সি কে আই কে, এটা কি হবে? এটা কিক হয়, KICK। এই কিক মানে হচ্ছে কাউকে লাথি মারা, ফুটবলে লাথি মারা, কিক দ্য বল। তার মানে একটাই অর্থবহ শব্দ তৈরি হচ্ছে, তাই অপশন 1 ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোশ্চেন, A+B মানে হলো A হলো B এর ছেলে, A-B হলো A হলো B এর ভাই, A গুণ B হলো A হলো B এর স্ত্রী, A ভাগ B মানে হলো A হলো B এর বাবা। তাহলে এই ইকুয়েশনটা সলভ করে বলতে হবে যে P কিভাবে T এর সাথে সম্পর্কিত, অর্থাৎ P T এর কি হয়। তাহলে A+B, A হলো B এর ছেলে, তাহলে A+B, A হলো B এর ছেলে, তাহলে B এর ছেলে যেহেতু, তলায় A প্লাস A-B, A হলো B এর ভাই, A কার ভাই? B এর ভাই, তাহলে সরি এখানে একটু ভুল হলো, আমাকে এইটা নিতে হবে, P গুণ Q। A গুণ B মানে হলো A হলো B এর স্ত্রী, P গুণ Q মানে হলো P হলো Q এর স্ত্রী। P কার স্ত্রী? P হচ্ছে আমার Q এর স্ত্রী। আচ্ছা, P যদি স্ত্রী হয় তাহলে Q 100% স্বামী হবে। Q মাইনাস আর, A মাইনাস B মানে হলো A হলো B এর ভাই, Q মাইনাস আর মানে হলো Q হলো R এর ভাই। Q কার ভাই? Q হচ্ছে আমার R এর ভাই। আর প্লাস এস, এ প্লাস বি মানে হলো এ হলো বি এর ছেলে, আর প্লাস এস মানে হলো আর হলো এস এর ছেলে। আর কার ছেলে? আর হলো এস এর ছেলে। আর যদি এস এর ছেলে হয়, এস এর আর একটা ছেলে আছে কিউ, ঠিক আছে। এস ভাগ টি, এ ভাগ বি মানে হলো এ হলো বি এর বাবা, এস ভাগ টি মানে হলো এস হলো টি এর বাবা। এস কার বাবা? এস হচ্ছে আমার টি এর বাবা, তার মানে এ টিটা হচ্ছে এদের আর এক সন্তান। এবার আমাকে বলে দিয়েছে পিটা টি এর কে হয়? নিশ্চয়ই টি এর ভাইয়ের বউ হবে, ভাইয়ের বউ অর্থাৎ ব্রাদার্স ওয়াইফ। কেন কি টি এর ভাই আর, টি এর ভাই কিউ, আর ভাইয়ের বউ হচ্ছে পি, পিটা টি এর সাথে কিভাবে সম্পর্কিত? ব্রাদার্স ওয়াইফ, ভাইয়ের বউ। চলো 19 নম্বর, দেখো আবারও দিয়েছে একটা কোশ্চেনে ম্যাথমেটিক্যাল অপারেশন এতগুলো দিচ্ছে কেন? কারণ এগুলো হচ্ছে টাইম কনজিউমিং। যে কোনো পেপার খুলে দেখে নাও, এসএসসি জিডিতে যেহেতু 20টা কোশ্চেন দুটো আসছে, তুমি আরআরবির কোশ্চেন সেট খুলে নাও, গ্রুপ ডির কোশ্চেন সেট 30টা কোশ্চেন, তাই জন্য 3টে 4টে দিয়ে দিচ্ছে। এখানে 25টা সেট, সিসিএইচএসএল 25টা কোশ্চেন আসছে, তাই জন্য 3টে দিচ্ছে। ম্যাথমেটিক্যাল অপারেশন একটা ওয়ান অফ দ্য ভেরি মাচ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সহজ চ্যাপ্টার, বাট পরীক্ষায় বহুবার আসে, তার একটাই কারণ এখানে ক্যালকুলেশন করতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে। তাই জন্য কি বলে দিয়েছে, যদি প্লাস এবং মাইনাস নিজেদের মধ্যে বিনিময় করে, তার মানে প্লাসের জায়গায় মাইনাস দেব, মাইনাসের জায়গায় প্লাস দেব, গুণ আর ভাগ। তাহলে 91 ভাগ 7, প্লাসের জায়গায় -27, মাইনাসের জায়গায় +7, ভাগের জায়গায় গুণ 13। ক্যালকুলেশন করব, 7 13 91 -27 +7 13 91। ক্লিয়ার? এবার দেখো ইউনিট ডিজিট প্রত্যেক কটা আলাদা, ইউনিট ডিজিট চেক করো। দেখো 3 আর 1 কত হয়? 4, 4 - 7, তার মানে অ্যান্সার হবে আমার 7। তার মানে অপশন ডি ইজ ইকালস টু 7। স্যার 4 - 7 করলে তো আপনার -3 আসে নর্মাল ক্ষেত্রে, এখানে কেন করছেন? আরে 4টাকে 14 ধরে নাও না, 7 করলে তো 14 হয়, 7 হলে ইউনিট ডিজিট ক্যালকুলেট করো। 3 আর 1 4 -7, তার মানে 4 মানে কি 14, 14 - 7 7। ক্যালকুলেট দ্য ইউনিট ডিজিট। চলো 20।
সবার ফার্স্টে আমার মিরর ইমেজ বার করতে হবে। তাহলে আর এর মিরর ইমেজ সবার ফার্স্টে এই জিনিস আসবে। দেখো আর ঠিক আছে, আর ঠিক আছে, আর ঠিক আছে, অপশন ডিটা প্রথমেই বাদ। ই দেখো ইটা এরকম টাইপের হবে। তাহলে ই ঠিক আছে, ই ঠিক আছে, অপশন সিটা বাদ। এবার যেহেতু দুটোর মধ্যে চলে এসছে না, দেখো দুটোর মধ্যে অপশন মিলিয়ে দেখো এই 3 নম্বর পজিশনটা আলাদা আছে। দেখো 3 নম্বর পজিশনে 1 2 3, 3 নম্বর না সরি 4 নম্বর পজিশনে 1 2 3, 4 নম্বর পজিশনে 2 আছে। তাহলে 100% 2 এরই থাকার কথা। এখানে হঠাৎ করে 4 কি করে এলো? হবে না। যখনই আমরা এলিমিনেট করবার পর দুটো অপশন আসবে, সেই দুটো অপশনের মধ্যে আমরা দেখতে পাবো যে কোন জায়গাটা আলাদা আছে। দেখো 1 2 3 4, 4 নম্বর পজিশনে 2 আছে, 4 নম্বর পজিশনে দেখো 4 এর মিরর ইমেজ আছে। তাহলে 4 নম্বর পজিশনে কি আছে? 1 2 3 4, 4 নম্বর পজিশনে 2 আছে, তাই 2 এর ইমেজ ক্রিয়েট হবে। তাই অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 21 নম্বর কোশ্চেন আবারও দিয়েছে। এটা করলাম না, এটা তোমাদের এইচডব্লিউ রোলাম। তাহলে মিরর ইমেজ থেকে কিন্তু আমরা কটা পেলাম? প্রথমে একটা ছিল এল শেপের একটা ঘর কাটা ছিল, খোপ কাটা। তারপরে একটা লেটার দিয়ে মিরর ইমেজ পেলাম, আর একটা লেটার দিয়ে মিরর ইমেজ পেলাম। চলো নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। 105 যদি 15-র সাথে রিলেটেড হয়, 154 যদি 22-এর সাথে রিলেটেড হয়, তাহলে 189 কত? দেখো 15 ঘরের নামটা পড়লে যদি 15 ঘরের নামটা মুখস্থ থাকে, 7 15 105 হয়। আচ্ছা 22কে কি 7 দিয়ে গুণ করলে 154 আসে? তাহলেই মিলে গেল। 15কে যদি আমি 7 দিয়ে গুণ করি তাহলে 105, 22কে যদি আমরা 7 দিয়ে গুণ করলে 154, 7 দুগুণে 14, 7 দুগুণে 14 একে 15, হ্যাঁ মিলে যাচ্ছে। তাহলে কককে 7 দিয়ে গুণ করলে 189 আসবে। জাস্ট ভাগ করে দাও, 7 দুগুণে 14 49, 27 অ্যান্সার হবে। দেখো একে যদি আমরা 7 দিয়ে গুণ করি, 7 7 49, 4 7 দুগুণে 14 আর 4 18। আরে ভাই 15কে 7 দিয়ে গুণ করলে যদি 105 আসে, তাহলে 100% 105কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি তাহলেই আমার 15 আসবে, তাই না? তাহলে 189কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, 7 দুগুণে 14, 4 অবশেষ 49, 7 7 49, ব্যাস 27 আনসার। সহজ জিনিস। দিস ইজ দ্য মিউজিক, দিস ইজ মিউজিককে লেখা হয় হচ্ছে একটা অন্য ভাষায়। তাহলে হু টাচ দিসকে লেখা হচ্ছে একটা অন্য ভাষায়। তাহলে দিস শব্দটাকে কিভাবে লেখা হবে? তাহলে দেখো এটাকে হচ্ছে আমাদের কমন কোডিং। ফার্স্ট সেন্টেন্সেও দিস আছে, সেকেন্ড সেন্টেন্সেও দিস আছে। ফার্স্ট সেন্টেন্সেও আমার দিস আছে, সেকেন্ড সেন্টেন্সেও আমার দিস আছে। ফার্স্ট সেন্টেন্সকে কোড করা হচ্ছে টা বু কা দিয়ে, সেকেন্ড সেন্টেন্সকে যোগ করা হচ্ছে পি কা বি দিয়ে। দেখো এখানেও কে এ কমন, এখানেও কে এ কমন। তাহলে দিসের কোড আমার জানতে চেয়েছে, তাহলে দিসের কোড হচ্ছে অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। দিসের কোড অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। 24 নম্বর কোশ্চেন কি বলে দিয়েছে? সিকেএস এলআরসি জিজ্ঞাসা চিহ্ন ডিএফডব্লিউ এমএমজি। সি কত হলে এল হয়? সি মানে হচ্ছে আমার 3, এখানে 12, এখানে 4, এখানে আমার 13। 3 আর 9 12, এখানে দেখো 4 প্লাস 9 আমার 13। তার মানে 100% 12 প্লাস 9 আছে। 12 প্লাস 9 মানে হচ্ছে আমার 21 হয়। 21 মানেই হচ্ছে আমার ইউ। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। বাকিগুলো একটাও মিলছে না। কেল্লাফাতে একেবারে সহজ জিনিস। চলো আমাদের লাস্ট কোশ্চেন এসছে আবারও লেটার সিরিজ। এখানে 12 আছে, 7 আছে, 2 আছে, 23 আছে। স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি 12 থেকে 7 যেতে গেলে -5 করতে হয়, 7 থেকে 2 যেতে গেলে -5 করতে হয়। তাই 2 থেকে -5 করলে 23 আসবে। কি করে আসবে? চলে যাওয়া হচ্ছে আমাদের কোথায়? ইও স্টাডি চ্যানেলটাতে খোলো। ইও স্টাডি চ্যানেলে গিয়ে দেখবে জিআই চ্যাপ্টার ওয়াইজ 2026-27 বলে একটা কথা মানে প্লেলিস্ট করা আছে, সেইখানে ঢুকবে, দেখবে কোডিং ডিকোডিংয়ে যাবে, দেখবে দেখতে পাবে। তাহলে 100% শিওর 23 থেকে আমি -5 করব। আচ্ছা 23 থেকে -5 করলে 18 আসে। স্যার 18 তো দুটো জায়গায় আছে, কাটো না এই দুটো। এবারে দেখো এস, এখানে 4, এটা 8, 4-এর গ্যাপ, 4-এর গ্যাপ, 4-এর গ্যাপ, 4-এর গ্যাপ মানে 20, দ্যাট উইল বি দ্য টি। তাহলে 8TL হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে আজকের পেপারটা আমরা এখানেই খতম করছি, আর এখানেই শেষ করছি। তোমাদের যে হোম টাস্কগুলো দেওয়া আছে সেই হোম টাস্কগুলো কিন্তু করো, আর প্রত্যেক কমেন্টে একটা করে লাইক পাবে আমার কাছ থেকে। তাহলে তোমরা ভালোভাবে পড়তে থাকো, কারণ কি সামনেই এসএসসি জিডির এক্সাম, পড়াশোনা যেন বিরত না হয়। ডেট কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে। তাই এখানেই শেষ করছি আজকে। দেখা হবে নেক্সট দিন, নেক্সট ভিডিওতে, নেক্সট প্র্যাকটিস সেটে। থাকুক এখানেই আজকে, এবং সবশেষে বলি জয় হিন্দ।